আমার ছেলের সম্পর্কে সবই শুনলেন, এবার আপনার মেয়ের সম্পর্কে কিছু বলেন। ও আমার মেয়ে এক কথায় বলতে গেলে সোনার টুকরো, কিন্তু ওর টুকরোর মধ্যে একটু খুঁত আছে। কি খুদ? ওই মেয়ে একটু কান আর একটু বুবা। তাছাড়া আমার মেয়ের নামে 20 বিঘা সম্পত্তি লিয়ে দেয়া। ওই শ্বশুর, কানা বলবেন না, আমার বউ হয়। ভাই, এক প্লেট তখন আর এক প্লেট নাটি বিস্কুট দেন তো। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। এই নেন ভাই। আচ্ছা ঠিক আছে, বাকির খাতায় লিখে রাখেন। ভাই এদিকে আসুন, ওটা রাখেন। সকালবেলা অন্য বউ নিয়ে নিন, পরে আসুন যান। আচ্ছা ঠিক আছে। A few moments later. ভাই, 1 টাকার একটা চকলেট দেন। এই নেন। ভাই, এবারও তো বউ নিয়েছে, এবার এটা নিয়ে গেলাম, বাকির খাতায় লিখে রাখেন। আব্বা, কোয়ানে তুমি? এদিকে আসো, দাও আমি কি বানায় ফেলাইছি। কি হয়েছে? ফাটার মতন চিল্লাচ্ছিস কেন? কি বানাইছি? আব্বা, আমি তো ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি তো ডিজেল পেট্রোল চালে গাড়ি বানায় ফেলাইছি 4 চাকার। কি তুই গাড়ি বানাই ফেলাইছিস? সে বড় সুরটা গেল। বড় সুর, এদিকে আয়। কি সাব্বা ছিল কেন? কি হয়েছে? চিল্লাই কেন তুই বুঝিস না? তোর ছোট ভাই ডিজেল পেট্রোল ছাড়াই সে গাড়ি বানাই ফেলাইছে, আর তুই তো কোনো কাম কাজই পারিস না, খাও আর খালি ঘুমাও, কোনো কাম কাজ দেখ, একটু দেশ শেখ। ও গাড়ি বানাইছে? হ্যাঁ, ওইতেই গাড়ি বানাইছে। ও শালা ক্লাসে হয় ফেলটু, ও গাড়ি বানাই বলেছে। আব্বা, তোমার ছোট ছোট কি গাড়ি বানাইছে দেখা দিকো। হ্যাঁ, তুই তো খালি সন্দেহই করিস। বাবা, তুই দেখাছি গাড়িটা দেখ। হ্যাঁ গাড়ি দেখা, কি গাড়ি বানাইছো দেখা। আব্বা দাঁড়াও, দেখে আসছি। 3 মাস কষ্ট করে আমি এই গাড়িটা বানাইছি। আব্বা এই দাও, এই আব্বা, সুন্দর না? আব্বা, ওই যে তোমার ছোট বুলার গাড়ি, ডিজেল পেট্রোল ছাড়া গাড়ি, যাও ওই গাড়িতে সরেই তুমি বান্দরবন ঘুরে আসো, যাও। শালা শুয়ো, তুই দাঁড়া। আব্বা শোন বাপ, তোর একটা কথা কই, জীবনে বড় হতে গেলি সবসময় সত্যি কথা কই। আচ্ছা আব্বা ঠিক আছে। আমরা একটা সরকারি এজেন্সি থেকে একটু জরিপের জন্য আসছি। যাদের বাসায় গ্যাস ও গ্যাসের চুলা নাই তাদেরকে গ্যাস ও গ্যাসের চুলা দেওয়া হবে। এখন বলেন, আপনার বাসায় কি গ্যাস ও গ্যাসের চুলা আছে? না, আমরা গরিব মানুষ, আমাকে ওইসব সুলো টুলো গ্যাস ট্যাস কিছু নাই। আব্বা, তুমি না মিথ্যে কথা করছো কেন? আমার গ্যাসের চুলা আছে তো, এই যে গ্যাস। আসসালামু আলাইকুম আপা। মিট মাই ফ্রেন্ড, যার কথা বলছিলাম, আমার বিজনেস পার্টনার। হ্যাঁ বলো বলো বলো, কি বলবা? তো ও হচ্ছে এখন নতুন একটা বিজনেস শুরু করছে একা, বুঝছো, তাই তোমার কাছে নিয়ে আসলাম। আসলে চাচা বলতে চাচ্ছিলাম কি, মুরব্বীরা দোয়া করলে তো দোয়া বেশি বেশি কবুল হয়, তাই আপনি এমন একটা দোয়া করে দেন যেন প্রতিদিন আমার দোকানে কাস্টমার থাকে। তোমরা ব্যবসা করছো তো, বিষয়টা শুনে আমার ভালো লাগছে। আমি দোয়া করি তোমাদের ব্যবসায় যেন বড় কোথায়, আর আমি এই দোয়া করি তোমাদের ব্যবসার প্রথম কাস্টমার যেন আমি হই। তাবাদান, তুমি কিসের ব্যবসা দিছো? ওই জি চাচা, এই কাপড়ের দোকান। আব্বা, আমার জন্য যে মেয়ে দেখতে গেলে, তা কি খবর? ও বাদান, তোরা পছন্দ করিস, কিন্তু যৌতুক। কি আব্বা, তুমি ওকে কাছে যৌতুক চাইছো? তোমার না বারবার বললাম যে আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না, তারপর তুমি যৌতুক চাইছো? আরে শতানের বাচ্চা, আমি তো যৌতুক নিবা চাই নাই, তোরা দে, ওরা আরো যৌতুক নিতে চাচ্ছে। আব্বা, এত সকাল সকাল কেন রাখিছো? আমার ঘুম ভেঙে গেছে। আমি শুনলাম কালকে রাত্রে সুমি আর সুমির মা ঘুরতে বেরিয়েছিল, তুই নাকি ওর সাথে দেখা করতে গেছিলি। আব্বা ভুলে গেছে, আর যাবো না নে। গেছিলি ভালো কথা, ওর মা যখন ওর সাথে গেছিল তুই আমার নিলি না কে? আব্বা, কালকে রাত্রে হ্যাঁ, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখেছিস তুই? আমি মাত্র বাথরুমের দরজাটা খুলেছি, খোলার পর আব্বা ঠান্ডা একটা বাতাস আমার গায়ে এসে লাগিছে। কয় ডোজ খেয়েছিস কালকে? আব্বা 3 ডোজ। শালা শুয়ার, তুই কালকে আবার ফিরে স্কুলে মুততেছিস।